নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব গ্রহদের মধ্যে রাজপুত্র মানে বুধকে নিয়ে। এবং এই বুধ যিনি এতদিন নিচস্থ অবস্থায় ছিলেন, বর্তমানেও আছেন, সেই বুধ 10th মে 2024 প্রবেশ করবে মেষ রাশি ঘর। কালপুরুষের রাশিচক্রের প্রথম ঘরে বা লগ্নভাবে যখন বুধ প্রবেশ করবে, গ্রহদোষ জনিত ঋষ্টি নাশ হবে। এটা কে বলছে? চমৎকার চিন্তামণি গ্রন্থ বলছে। আমরা জানি যে বুধস চন্দ্র সুত গেয় বিবিধ বোধনস্তথা কুমার রাজপুত্রশ্চ তারা পুত্রস্থ থৈবচ। অর্থাৎ যে বুধ হলো চন্দ্রসূত। চন্দ্রসূত মানে চন্দ্রের সন্তান। তিনি জ্ঞানী, তার বোধন শক্তি অসম্ভব বেশি। তিনি কুমার এবং রাজপুত্র। তিনি তারা দেবীর গর্ভে চন্দ্রের ঔরসে জন্মগ্রহণ করেছেন। এই বুধের মাধ্যমে আমরা একজন জাতক জাতিকার বিভিন্ন রকম বিষয়কে পর্যালোচনা করার চেষ্টা করি। বুধ গ্রহ নিশ্চিতভাবেই বোধন শক্তির সাথে জড়িত। তবে শুধু কি বোধন শক্তি, বাক শক্তি, লেখনী শক্তি, সেখানেও বুধের প্রভাব অসম্ভব বেশি। একজন জাতক কতটা জ্ঞান অর্জন করতে পারবে, কতটা জ্ঞান রেজিস্ট করতে পারবে, সেটা বুধের উপরে ডিপেন্ড করে। কতটা জ্ঞান অ্যাপ্লাই করতে পারবে সেটা যদিও সবসময় বুধের উপরে ডিপেন্ড করে। বুধ গ্রহের মধ্যে চমৎকার অনুকরণ প্রিয়তা বা অনুকরণ করার টেন্ডেন্সি দেখা যায়। এই কারণে অনেক শাস্ত্রকার বলেছেন, টিপ্পণীকার বলেছেন যে আমি তোমার পোষা পাখি, যেমন শেখাও ঠিক তেমনি শিখি। এই বুধ গ্রহের বিভিন্ন রকম প্রভাব রয়েছে, যাচিত বা অযাচিত প্রভাবও লক্ষ্য করা যায়। একজন সঠিক কলাবিদ্যায় পারদর্শী বা পারদর্শিনীর মধ্যে আমরা বুধের প্রভাব দেখি। একজন আইন বিষয়ক নিয়ে পড়াশোনা করেন, চর্চা করেন, তার মধ্যে বুধের প্রভাব আছে। ভেষজ বিদ্যায় একজন অত্যাধিক ক্রিয়াশীল, তার মধ্যে আমরা দেখি বুধের প্রভাব। আবার একজন জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, বুধের প্রভাব আছে। লোক ব্যবহার সংক্রান্ত কোনো কর্মজীবনের সাথে নিশ্চিতভাবেই বুধের প্রভাব থাকবে। একজন গণিতজ্ঞ, আমরা ভাবি যে গণিতজ্ঞদের মধ্যে হয়তো বুধের প্রভাব দরকার নেই, কিন্তু আগে দরকার। বুধ যদি সঠিক না হয় তাহলে কিন্তু গণিত বিদ্যাটা ঠিক আসে না। তবে এখানে বিষয় আছে, অনেকেই দেখবেন দাঁত দিয়ে নখ কাটার টেন্ডেন্সি থাকে। তাদের বুধ কিন্তু দুর্বল এটা নয়, কিন্তু তাদের বুধের মধ্যে কিছুটা ম্যালফিক প্রভাব আছে। বুধ হয়তো রাহুযুক্ত বা কোনো একটা অ্যাসপেক্ট পেয়েছে, কিন্তু তাদের জ্ঞান বা পাণ্ডিত্য কিন্তু অসম্ভব। যারা যারা দাঁত দিয়ে নখ কাটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তাদের মধ্যে যেমন চতুরতা থাকে, একটা বিষয়কে ক্যাচ করার যেমন অবকাশ তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, তাছাড়াও আমরা বিভিন্ন রকম প্রভাব তার মধ্যে লক্ষ্য করতে পারি। একজন ভালো লেখেন, একজন ভালো কবি, একজন ভালো সাহিত্যিক, তার মধ্যে বুধের প্রভাব থাকবে। যাই হোক, এই হলো বুধ, যিনি নিচস্থ ছিলেন, বর্তমানে 10 তারিখে প্রবেশ করবেন, 10ই মে 2024 মেষ রাশি হয়। বৃষ রাশির জন্য লাভদায়ক না লস হতে পারে, এটা মূলত জানা। প্রথমেই বলে রাখি, বুধের এহেন অবস্থান বৃষ রাশির ক্ষেত্রে পার্শিয়ালি লাভজনক। কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই লাভ করার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে সব ক্ষেত্রেই যে লাভ করতে পারবেন তেমনটি কিন্তু নয়। কয়েকটি বিষয়ে রাখতে হবে অনেক অনেক বেশি সচেতনতা বা সাবধানতা, আর কয়েকটি বিষয়ে লাভ বাড়বে। কোন কোন বিষয়ে লাভ বাড়তে পারে সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। অনেকের রিলেশনশিপের জায়গাটা বর্তমানে খুবই ডিস্টার্বিং পজিশনে আছে। মাঝে মাঝে বুঝতেই পারছেন না যে আপনি রিলেশনশিপে আদৌ আছেন তো, বিকজ ইউ হ্যাভ এ ডাউট যে রিলেশনশিপটা যেভাবে চলছে, যেভাবে কন্টিনিউ হচ্ছে, ম্যাক্সিমাম দিনই আপনার সাথে কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ থাকছে না। অন দ্য বেসিস অফ দ্যাট আপনি বুঝতেই পারছেন না যে কেমন একটা রিলেশনশিপ। হয়তো দুদিনে একদিন কথা হয়, দুদিনে 5 মিনিট কথা হয়, 5 দিন পর পর ফোন করে, বাট আপনি ভাবছেন আপনি রিলেশনশিপে আছেন, আপনি কন্টিনিউ করছেন সম্পর্কটাকে, এবং খুব কনফিউশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মক প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। যোগাযোগের মাত্রা বাড়বে, অনেক ক্ষেত্রেই প্রবলেম কিছুটা হলেও শর্ট আউট হবে।
অনেক বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে আছেন রিগার্ডিং ইউর ল লিটিগেশন প্রবলেম। সো যারা যারা ল লিটিগেশন প্রবলেমে আছেন, জড়িত আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ল লিটিগেশনের প্রবলেম অনেকটাই কমবে বলে আশা রাখা যায়। যোগাযোগ বা কমিউনিকেশনটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের নতুন কিছু স্টার্টিং হতে পারে। এখন প্রশ্ন হলো, স্টার্টিং হলে কি ভালো হবে না খারাপ হবে? কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, এভাবে তো প্রেডিকশন করা যাবে না। দেখুন, পরিষ্কার আপনাদের বলি, যে স্টার্টিং এ আপনাদের খরচ মাত্রা অতিরিক্ত, যেমন ধরুন আপনি একটা নতুন স্টুডিও সেট আপ করবেন, 10,000-এও সম্ভব, 1,00,000-ও সম্ভব। হয়তো 1,00,000 সাফিসিয়েন্ট নয়, কিন্তু আপনি 10,000-এ কমপ্লিট করতে পারেন। এই ধরনের ক্ষেত্রে গ্রোথ বাড়বে। আপনি 1,00,000-এ সম্ভব, কিন্তু আপনি 2,00,000 খরচ করলেন, গ্রোথ কমবে। যেখানে এক্সপেন্স বেশি হবে, যেখানে দূরত্ব বেশি হবে, যেখানে ভলিউমটা বেশি হবে, সেখানে প্রবলেম বেশি হবে। রিলেশনশিপে প্রবলেম, আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করুন। আপনি একে বলছেন ভাই একটু ঠিক করে দে, বা বোন একটু ঠিক করে দে, ওর সাথে একটু যোগাযোগ করে দেন। নো, ডোন্ট ডু দ্যাট। নিজে কন্টিনিউ করার চেষ্টা করুন, নিজে যোগাযোগ করুন, সলিউশন হওয়ার সংযোগটা অনেকটাই বেশি মাত্রায় থাকবে। আপনি যখনই থার্ড পার্টিকে বেশি বেশি ইনভলভ করবেন, দ্যাট মেবি ক্রিয়েট সাম প্রবলেম। তাহলে এখানে গিয়ে এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করবেন বা প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করবেন। অ্যান্ড আই বিলিভ, আই নো যে আপনি যদি অল্পের মধ্যে দিয়ে এবং ভলিউমটা বেশি না করে কন্টিনিউ করার চেষ্টা করতে পারেন, সেটি কিন্তু অনেকটাই বেশি হবে বলে আমি মনে করি, বা সংযোগ কিন্তু সেভাবেই রয়েছে। আচ্ছা, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, সেটি হলো যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং যাদের হিউজ পরিমাণ আর্থিক দেনার মধ্যে চলছেন, আমি পরিষ্কার বলছি, যাদের লোন আছে, ইএমআই আছে, দেনার মধ্যে চলছেন, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, এবং লটস অফ পিপল দে আর বিলঙ্গিং ফ্রম টরাস সাইন, দে আর ফিলিং দ্য সেম প্রবলেম রাইট নাও, যে একটা অর্থনৈতিক ক্রাঞ্চ, একটা আর্থিক ডিস্টারবেন্স দ্যাট ইউ আর ফিলিং কারেন্টলি। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমার মনে হয় অনেক সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। ডোন্ট টেক এনি মোর লোন। এই মুহূর্তে নতুন করে যারা লোন নেবেন সমস্যায় পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করেন, দাদা লোন নেওয়া কি ঠিক হবে? তাদের জন্য বললাম লোন নেওয়া ঠিক হবে না। বাট যাদের কোনো অপশন নেই, হোয়াট টু ডু, তাদের ক্ষেত্রে তারা কি করবে? তাদের তো লোন নিতে হবে। এখানে প্রশ্ন, লোন কি তারা পাবে? লোন পাওয়ার পসিবিলিটিস আছে। 10th মে থেকে 31st মের মধ্যে যে টাইমিংটা আমরা পাবো, তাতে রাশি বা লগ্ন যদি আপনার বৃষ হয়ে থাকে, সিগনিফিকেন্টলি রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, এবং মুন সাইন যদি আপনার টরাস হয়ে থাকে, আমি কিন্তু এখানে বৃষ রাশির কথা বলছি, সেটা মুন সাইনের উপর ডিপেন্ড করে। অনেকেই বলবেন, দাদা আমার তো সান সাইন হচ্ছে টরাস। না, আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল পূর্ণাঙ্গ হবে না। পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেবল হবে তাদের ক্ষেত্রে যাদের মুন সাইন হচ্ছে টরাস। তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে রিগার্ডিং দ্যাট ম্যাটার। অনেকে শেয়ার মার্কেটে প্রচুর 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 লস করেছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে কি শেয়ার মার্কেট থেকেই টাকাটা সম্পূর্ণ ওঠানোর চেষ্টা করব, না উই আর গোয়িং টু থিঙ্ক সামথিং নিউ? নো, আমরা শেয়ার মার্কেট থেকে ওঠানোর চেষ্টা করব না। প্রথম কথা, নতুন কিছুতেও ইমিডিয়েট বেসিসে যাব না। আমরা আদার চাকরির চেষ্টা করব, অথবা অন্য কোনো সেলফ প্রফেশনকে শুরু করব। দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল। অনেকের রিলেশনশিপ পুরো ব্রেক হয়ে গেছে, কারেন্টলি কোনো যোগাযোগ নেই। বর্তমান সময়ে যেটা চলছে, কিছু নির্যাস পড়ে আছে সম্পর্কের, তারা ভাবছেন আবার যোগাযোগ করে সম্পর্কটাকে ঠিক করব। তবে আমি মনে করি আপনার এই মুহূর্তেই সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক হবে না। আমি এটা মনে করি আপনাদের সম্পর্কের জায়গাটা এই মুহূর্তেই পজিটিভ পূর্ণাঙ্গ হবে না। যাদের কোনো কানেকশন নেই, যোগাযোগ নেই, মিথ্যা আশায় বসে থাকবেন না, নতুন করে জীবনকে ভাবতে থাকুন, অনেকটা বেটার হবে। সেলফ প্রফেশনে যাদের দুর্দশা চরমভাবে গিয়েছে, তাদের এই টাইমটা কিন্তু ভালো যাবে। নতুন স্টার্টিং করার জায়গা রয়েছে, তবে নতুন স্টার্টিং করতে গিয়ে হিউজ অ্যান্ড লটস এক্সপেরিয়েন্স আপনার করাটা উচিত হবে না। অনেকে আইন বিষয়ের সাথে আছেন, অনেকে ভেষজ বিদ্যার সাথে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি হচ্ছে। সুতরাং
আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি হবে, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আর একটা কথা আপনাদের বলি, ল লিটিগেশনে ফেসে প্রচুর এক্সপেন্স হয়ে গেছে, জীবনের অনেক টাকা বেরিয়ে গেছে, সময় বেরিয়ে গেছে। নতুন করে জীবনটাকে ভাবুন, নতুন করেও শুরু করা যায় এবং আপনারা পারবেন। আর রইল বাকি হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, একটু সময় দিলে মিটে যাবে। এমনিতেও রাশিতে বৃহস্পতি প্রবেশ করছেন 1 মে, সুতরাং 1 মের পর থেকে যে সময়কালটা আসবে, কিছু কিছু ক্ষেত্রে আশা ডেফিনেটলি বাড়তে পারে, সব ক্ষেত্রে আশা ইমিডিয়েট বেসিসে বাড়বে না। এবং সব থেকে যেটা সমস্যার বলে আমার মনে হয়, সেটা হলো যারা বিশেষ করে ফেঁসে আছেন প্রফেশনাল বিষয় নিয়ে, নতুন কিছু ভাবতে পাচ্ছেন না, আমি মনে করি তাদের এটা সমস্যা নয়, তাদের একটা নতুন স্টার্ট হতে চলেছে। তাহলে কয়েকটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বুঝতে পারলাম যে আমাদের বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, তাদের বর্তমান যে গ্রহ অবস্থান এবং বুধের এই ট্রানজিটের ভিত্তিতে কয়েকটি বিষয়ে যেমন ধনাত্মকতা আসবে, কয়েকটি বিষয়ে রাখতে হবে অনেক অনেক বেশি সতর্কতা। অনেকেই আপনারা আছেন শেয়ার মার্কেটের সাথে ডিরেক্টলি ইনভলভ, ইনভেস্ট করেন, পড়াশোনা করে ইনভেস্ট করেন, ডেফিনেটলি ওয়েল অ্যান্ড গুড, সেটা কন্টিনিউ করুন। কিন্তু যে জায়গাটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে কিছু কিছু সময় আমরা ভাবনা চিন্তা করে ইনভেস্ট করি, কিছু কিছু সময় অত্যাধিক আবেগ প্রণোদিত হয়ে ইনভেস্ট করি। তো যারা এই যে আবেগ প্রণোদিত হয়ে ইনভেস্ট করতে চাইছেন বা অন্যান্য বিষয়ের মধ্যে মাঝে মাঝে জড়িয়ে যান, তারা কিন্তু এই সময় সচেতন থাকবেন। আমরা আদার্স বিষয়গুলির মধ্যে কয়েকটি প্রফেশনে গ্রোথ দেখতে পারবো, ক্লায়েন্টেল বৃদ্ধি প্রাপ্ত হওয়া থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয়ের অ্যাটাচমেন্টের জায়গাও থাকবে বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে এটা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় যে যারা প্রফেশন হিসেবে আইনি প্রফেশনে আছেন, ভেষজ বিদ্যায় আছেন, বিশেষ করে মেডিসিনের ডক্টর, অনেকে হোমিওপ্যাথি বা অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে, বা গতানুগতিকভাবে অনেকে আছেন যারা কাজ তো করেন পুলিশের, কিন্তু কাজটা মূলত মাথার, মানে আপনি হয়তো আইবি ডিপার্টমেন্টে আছেন। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা বাড়বে। আইটি সেক্টরে অনেকে আছেন, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। তাহলে সিগনিফিকেন্টলি এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। আপনার যে কর্মজীবন বা অন্যান্য কিছু বিষয়, তাতে পজিটিভিটির মাত্রাটা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তবে সব ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রে নতুন কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারেন, অনেকে এই সময় হয়তো নতুন কিছু স্টার্ট আপ করার পরিকল্পনা করবে। আমি বলছি না যে সব স্টার্ট আপ করাই ভুল হবে, সব অনলাইন মাধ্যমে কাজ করাটাই ভুল হতে পারে, কিন্তু এখানে এই বিষয়টা আমি নিশ্চিতভাবেই বলবো যে অনেকেই আবেগ প্রণোদিত হয়ে ভুল ডিসিশন নিতে পারেন, এটা কন্ট্রোলে রাখুন। এমনি মায়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে, পিতার হেলথের জায়গাটাও খুব এই সঞ্চারের ফলে প্রভাবিত হবে এমনটি নয়। অনেকের গ্যাজেট রিলেটেড প্রবলেম, সেগুলো কিছুটা শর্ট আউট হতে পারে। অনেকে এই সময় নতুন কিছু প্ল্যানিং বা পরিকল্পনা করতে পারেন তাদের কর্মজীবনকে এনহান্স করার জন্য বা এনহান্স করার অবকাশ খোঁজার জন্য। সেই জায়গাগুলো কিন্তু আমরা পেয়ে যাব বা পাওয়ার পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি। এবং যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচ আছেন, বিভিন্ন রকম বিষয় নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, অকাল্ট বিষয় নিয়ে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু নতুন কিছু দিশা দেবে। যারা রিসার্চমূলক এডুকেশনে আছেন এবং মূলত আপনার পড়াশোনাটা আপনি বিদেশ থেকে করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হওয়ার পসিবিলিটিসটা অনেকটা বেশি মাত্রায় থাকবে বা অনেকটাই বেশি মাত্রায় থাকবে বলে আমি মনে করছি। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পূর্ণরূপেই ছিল মূলত বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং চন্দ্র সুদ অর্থাৎ বুধ গ্রহকে বা বুধ গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করলাম 10ই মে থেকে 31 মে সময়কাল নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যদি থাকে কমেন্টে জানাবেন। আর প্রচুর ভালো থাকবেন আপনারা। পরিবর্তিত পরিস্থিতিতে মাথাটাকে কন্ট্রোল রাখবে, আবেগ প্রণোদিত হয়ে কোনো কাজ করবেন না, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।